আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার। আমার আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলতেছেন, অনেক লম্বা আলোচনা, এই কিয়ামতের আলোচনা কোরআনের অনেক জায়গায় কোরআনের বিভিন্ন সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা করেছেন। ছোট্ট ছোট্ট সূরার ভিতরে সূরা কারিআর ভিতরে করেছেন, সূরা জিলজালের ভিতরে করেছেন, সূরা ইনফিতার, ইনশিকাক, সূরা তাকবীর, সূরা আবাসা, সূরা নাবা, সূরা নাজিআত, সূরা কিয়ামা, সূরা এরকম ভাবে তাহা, সূরা হাক্কা, সূরা ইয়াসিন, সূরা মুমিনুন। আল্লাহর কালামের সারা জায়গার ভিতরে ছড়ায় ছিটায় কোরআনের আলোচনা করেছেন। কিয়ামতের ভিতরে কিয়ামতের আলোচনা করেছেন কোরআনের ভিতরে। আমার আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম যখন বাঁশিটা বাজায় দিবে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র ফু দিবে, একটা মাত্র বাঁশি বাজাবে। যেখান থেকে বাঁশি বাজাবে, যেখান থেকে আওয়াজ শুরু হবে, যত দূর যাবে তত দূর আওয়াজ বিকট থেকে বিকট শব্দ হতে থাকবে। এই বাঁশির শব্দ যত দূর যাবে আওয়াজটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু আমাদের দুনিয়ার সিস্টেম হলো, এই যে আমি যে মাইক দিয়ে কথা বলতেছি, এই আওয়াজ এখানে যারা বসে আছেন আওয়াজ বেশি হচ্ছে, কিন্তু যত দূর যাইতেছে তত আওয়াজ কমতেছে। কিন্তু সিঙ্গা নামক ফুৎকার যখন দিবেন, বাঁশি বাজায় দিবেন, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলার সাথে সাথে যেখান থেকে আওয়াজ শুরু হবে ওইখান থেকে যত দূর যাইতে থাকবে তত আওয়াজ বিকট থেকে বিকট হতে থাকবে, শব্দ বাড়তে থাকবে। এক আওয়াজ থেকে আরেক আওয়াজ, বাঁশি তো দুইটা বাজাবে, প্রথম একটা রাজিফা, দ্বিতীয় আরেকটা হলো রদিফা। এই দুই বাঁশির মধ্যে ব্যবধান হবে 40 বছর। এটা দুনিয়ার 40 বছর না, আখিরাতের 40 বছর, আখিরাতের 40 বছর। তার মানে এরকম 40 বছর চলতে থাকবে এক বাঁশির আওয়াজই। আর এই বাঁশির আওয়াজ শোনার সাথে সাথে অবস্থা কি হবে? সূরা কারিআর মধ্যে আসছেন, আল কারিআ মাল কারিআ, মানে করাঘাত। এমন করাঘাত করবে, এমন আওয়াজ করবে, যে আওয়াজের কারণে মানুষের চক্ষু আলোহীন হয়ে যাবে, কান স্তব্ধহীন হয়ে যাবে, শব্দ শোনা যাবে না। সময় যত যাইতে থাকবে মানুষের শ্রবণ শক্তি কমে যেতে থাকবে, সময় যত যাইতে থাকবে মানুষের চোখের আলো কমে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাইযা বারিকাল বাসার, যখন সিঙ্গা নামক ফুৎকার করবেন, এই ফু দেওয়ার সাথে সাথে চক্ষু আলোহীন হয়ে যাবে। ওয়া খাসাফাল কমার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা একাকার করে ফেলবেন। যেমন আমরা রশি পাকাই, রশি পাকাইলে, দড়ি পাকাইলে যেরকম একত্রিত করে ফেলাই, আল্লাহ এই রশির মতো, দড়ির মতো চন্দ্র এবং সূর্যকে একত্রিত করে দুনিয়ার সাগরের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করতে দেরি দুনিয়ার পানি নিমিষে খেয়ে শেষ করে ফেলবে সূর্য আর চন্দ্র। আল্লাহু আকবার। এখন এই আওয়াজ যখন শুরু হবে, এই আওয়াজ যখন বিকট থেকে বিকট হতে থাকবে, সিঙ্গা নামক বস্তুর আওয়াজ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বাজাবেন, বিকট থেকে বিকট হতে থাকবে। আর মানুষ বলা বলি করতে থাকবে, এই আওয়াজ কোত্থেকে হয়, এই বাঁশির আওয়াজ কোত্থেকে হয়, এই তালাশ করতে থাকবে। এখন আমাদের দেশে যখন আবহাওয়ার পরিবর্তন দেখা যায়, আমাদের দেশে বৃষ্টি হবে না, রোদ থাকবে না, খরা থাকবে, এই সংবাদ কোত্থেকে দেয়? আবহাওয়া অফিস থেকে দেয়। কোত্থেকে দেয়? আবহাওয়া অফিস থেকে দেয়। কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, এগুলি সমস্ত কিছু ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়ে দেয়। এখন মানুষ কিয়ামতের আগে স্যাটেলাইট নেটওয়ার্কিং, মানে যোগাযোগ ব্যবস্থা এমন প্রখর হবে,
আর এমন দ্রুত গতিতে যোগাযোগ ব্যবস্থা থাকবে, মানুষের হাতের মুঠিতে বর্তমান মোবাইল ফোন, এমন অবস্থা হবে জুতার ফিতার সাথে সিসি ক্যামেরা ফিট করা থাকবে। শুধু তাই নয়, কিয়ামতের আগে এমন অবস্থা হবে মানুষের শরীরের স্কিনের সাথে কম্পিউটার ফিট করা থাকবে, শরীরের স্কিনের মধ্যে মানুষ টাচ করবে, টাচ করতে দেরি তামাম পৃথিবীর খবরাখবর নিতে দেরি হবে না। চিন্তা করে দেখেন, বিজ্ঞান এত দূর পর্যন্ত আগায়া যাবে, কিন্তু কিয়ামতের বাঁশি যখন বাজবে এইটা ধরার মতো কোনো যন্ত্র তামাম পৃথিবীতে থাকবে না। কারণ এই বাঁশি কে বাজাইছেন? এই আওয়াজ কে দিছেন? আরো জোরে বলেন, কে দিছেন? ইন্না লিল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালিনা ওয়া নাহলিনা আল্লাহুম্মা সাল্লি কাম হ্যায় আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তামাম পৃথিবীর সমস্ত মানুষ আবহাওয়া অফিসে যোগাযোগ করার জন্য চিন্তা ফিকির করবে, ব্যবস্থা করবে, যোগাযোগ করবে। এখন তামাম পৃথিবীর অবস্থাটা কি হবে? কিয়ামত এমন সময় হবে, এমন সময় মানুষ টেরও পাবে না। যে বাজারে যাবে সে বাজার করতে থাকবে, সে যে অফিসে যাবে চাকরির উদ্দেশ্যে চাকরি করবে, যে গরু ছাগলকে পানি খাওয়াইতে যাবে, উট বেড়া ভাল্লুক অর্থাৎ যেগুলো আছে এগুলোকে পানি পান করাইতে যাবে, সবাই দুনিয়ার সমস্ত কাজের মধ্যে যার যার কাজের মধ্যে ব্যস্ত থাকবে। এই দিক দিয়া সিঙ্গা নামক বস্তু বাজায় দিবে, বাজায় দেওয়ার পরে তারপরে একজন আরেকজন যোগাযোগ করবে, বলা বলি করবে, মানুষ মানুষ বলতে থাকবে এই আওয়াজ কোত্থেকে হয়। এখন এই আওয়াজের জন্য চিন্তা ফিকির করবে যে তাহলে আমরা যেহেতু এটা বুঝতেছি না, তাহলে আমরা আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করে দেখি তারা নাকি পায়। কারণ আবহাওয়া অফিস থেকেই তো ভালো মন্দ আবহাওয়ার খবর টবর যা কিছু আছে সব কিছু দেওয়া হয়। একটু লক্ষ্য করে দেখেন, মানুষ তখন চিন্তা ফিকির করবে, আবহাওয়া অফিসের মধ্যে যোগাযোগ করবে। বাংলাদেশের যে আবহাওয়া অফিস আছে, আবহাওয়া অফিসের মধ্যে যোগাযোগ করার পরে ওই আবহাওয়া অফিসের মানুষগুলো তৎকালীন সময়ে বলতে থাকবে আমরা তো জানি না এই আওয়াজ কোত্থেকে হয়। বাংলাদেশের আবহাওয়া অফিস তখন বলতে পারবে না এই আওয়াজ বাংলাদেশের কোন জায়গায় থেকে হয়, কোত্থেকে হয়। বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে যোগাযোগ করবে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে যোগাযোগ করবে, ইন্ডিয়াও বলতে পারবে না। শ্রীলঙ্কা যোগাযোগ করবে। এরকমভাবে তামাম পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে সমস্ত দেশের মধ্যে যোগাযোগ করা আরম্ভ করে দিবে, একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে। কিন্তু তামাম পৃথিবীর কোথাও এই আওয়াজ কোত্থেকে হয় ধরতে পারবে না, কেউ বলতে পারবে না, এই সংবাদ কেউ প্রচার করতে পারবে না। সবাই নাজেহাল অবস্থায়, বেকারার অবস্থায় পাগলের মতো দৌড়াইতে থাকবে। সবাই চিন্তা ফিকির করতে থাকবে হায় হায় এই আওয়াজ কোত্থেকে হয়। তখন বাংলাদেশের মানুষ নয়, তামাম পৃথিবীর মানুষ তখন যোগাযোগ করবে আমেরিকার সবচাইতে বিজ্ঞানাগার, সবচাইতে গবেষণাগার, সবচাইতে বড় নাসা বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করবে। তামাম পৃথিবীর ভিতরে যেই সকল মানুষগুলো চাঁদের দেশে মঙ্গল গ্রহে খবর বার্তা যা কিছু আছে এরকমভাবে রকেট পাঠায়, প্লাঞ্জার পাঠায়, সব কিছু পাঠায়া ওইরকমভাবে চাঁদ থেকে খবর আনে, মঙ্গল গ্রহ থেকে খবর আনে, সংবাদ আনে। যেরকমভাবে নাসা, ওই নাসার মধ্যেও যোগাযোগ করবে। নাসার যত বৈজ্ঞানিক আছে, যত বিজ্ঞান আছে, তারা কেউ বলতে পারবে না এই আওয়াজ কোত্থেকে হয়। কারণ কি দুনিয়ার ভিতরে তো কি এই আওয়াজ হয় না, এই আওয়াজ তো মালিক তামাম পৃথিবীর কোথা থেকে এই আওয়াজ হয় না। মালিক তো আসমান থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নামক ফুৎকার দেওয়ার জন্য বস্তুটা নিয়ে দাঁড়ায়া আছে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার পরে এই আওয়াজ দিবেন, সিংহার মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে অবস্থাটা কি হবে? আস্তে আস্তে যেই সকল প্রাণী, দুর্বল প্রাণী, যেই সকল প্রাণী, যেই সকল
কীট পতঙ্গ আমাদের সামনে উঠতেছে, মেলা জমায়ে দিছে। এরকম ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ আস্তে আস্তে জানের দিক দিয়া, হায়াতের দিক দিয়া, শক্তির দিক দিয়া দুর্বল, হায়াতের দিক দিয়া কম, বাঁশির আওয়াজ যখন শুনবে তখন আস্তে আস্তে মরে যাবে। তারপরে পশু পাখি, ছোট্ট ছোট্ট পাখির অবস্থা, ছোট্ট ছোট্ট প্রাণী যেগুলো আছে, পাখি, মুরগি, হাঁস, এরকম প্রাণীগুলো আস্তে আস্তে মারা যাবে। তারপরে ছোট্ট ছোট্ট বাচ্চার দিকে আসেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা আস্তে আস্তে মারা যাবে। ছোট তাই নয়, শুধু তাই নয়, মুরব্বী মানুষগুলো এরকমভাবে হায়াতের দিক দিয়া কম, সময়ের দিক দিয়া কম, শক্তির দিক দিয়া দুর্বল, এরকমভাবে ছোট্ট বাচ্চাগুলো এই আওয়াজ শোনার সাথে সাথে, মুরব্বী মানুষগুলো এই আওয়াজ শোনার সাথে সাথে এন্তেকাল করবে, মরে যাবে। এখন যুবকের পালা। যুবকেরা কেউ বা চাকরিতে থাকবে, কেউ বা অফিস আদালতে থাকবে, কেউ বা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকবে, এক একজন এক এক কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকবে। এমত অবস্থায় এই বাঁশির আওয়াজ যখন শুনবে তখন তো স্যাটেলাইট অনেক দূরত্ব থাকবে, বাড়িতে যোগাযোগ করবে, বিবির সাথে যোগাযোগ করবে, বিবিকে বলবে, বিবি আমার সন্তানগুলোর কি অবস্থা, আমার মায়ের কি অবস্থা, আমার বৃদ্ধ বাবার কি অবস্থা। তখন বলবে, আমার চোখের সামনে ছটফট করে এন্তেকাল করতেছে, মরে যাইতেছে। এ যুবক, তুমি চিন্তা ফিকির করে দেখো রে যুবক, পয়গম্বরের হাদিস সত্য, আল্লাহর কালাম সত্য। কিয়ামত যদি সামনের জুমাবার দিন হয়ে যায়, এমন কি আমল আছে যে আমল নিয়া মালিকের সামনে ময়দানে মাহশরে তুমি দাঁড়াইতে পারবে? এমন কি আমল আছে যে আমল নিয়া তুমি জান্নাতে যাইতে পারবে? এ যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, খুব খেয়াল করে শুনো। তখন অবস্থাটা কি হবে? যুবকের পালা। তখন যুবকের অবস্থাটা কি হবে? যুবকগুলো যখন অফিস থেকে বাড়ির দিকে যাবে, বাজার থেকে যখন বাড়ির দিকে যাবে বাড়ি দেখার জন্য, তখন রাস্তা দিয়ে যখন চলতে থাকবে, এমত অবস্থায় সামনে তাকাবে লাশ আর আশ, লাশ আর লাশ, বামে তাকাবে লাশ আর লাশ, ডানে তাকাবে লাশ আর লাশ। কারণ সমস্ত কিছুই তো মহিলা, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। পাখি মরে গেছে, গরু ছাগল মরে গেছে, মুরব্বী মানুষগুলো মারা গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এন্তেকাল করছেন। এখন অবস্থাটা চিন্তা ফিকির করে দেখেন, যুবক যুবতীদের অবস্থাটা কি হবে? আমার আল্লাহ তাআলা সূরা হাজ্জের 1 নম্বর আয়াতে কি বলেন দেখেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো, তোমাদের রবের তাকওয়া অর্জন করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের জালজালা, কিয়ামতের ভূমিকম্প, বিশাল ভূমিকম্প। আমাদের দেশে ভূমিকম্প হয় না, আমাদের দেশের অন্যান্য দেশে যখন ভূমিকম্প হয়, যেমন নেদারল্যান্ড বলেন, শ্রীলঙ্কা বলেন, মায়ানমার বলেন, এরকমভাবে অন্য দেশে ভূমিকম্প হইলে আমাদের বাংলাদেশের বিল্ডিংগুলো ফাইটা যায়, আমাদের দেশের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়, রাস্তাগুলি ফাইটা যায়। তখন অবস্থাটা কি হবে? পয়গম্বর কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, মানুষগুলো বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আজকে পালাবার জায়গা কোথায়? কোথায় পালায়া যাইব? বাংলাদেশে অপরাধ করলে ইন্ডিয়ায় যায় আশ্রয় নেওয়া যায়, বাংলাদেশে অপরাধ করলে লন্ডনে নিয়ে আশ্রয় নেওয়া যায়, বাংলাদেশে অপরাধ করলে শ্রীলঙ্কা যায় আশ্রয় নেওয়া যায়, বাংলাদেশে অপরাধ করলে এরকমভাবে চীন, জাপান, কানাডা যায় আশ্রয় নেওয়া যায়। কিন্তু কিয়ামতের ভূমিকম্প যখন হবে, ওই দিন কোথায় আশ্রয় নেবেন? ওই দিন কোথায় আশ্রয় নিব? মানুষেরা বলা বলি করতে থাকবে, ইয়াকুলুল
ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। মানুষেরা বলতে থাকবে পালাবার জায়গা কোথায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কাল্লা লা ওয়াজার, না না, পালানোর কোনো জায়গা নাই। কোথায় পালায়া যাইবা? এতদিন তো ঘোরাঘুরি করেছো, যা ইচ্ছা তাই কিছু করেছো, আজকে পালানোর কোথাও জায়গা নাই। কোথায় পালায়া যাইবা? কারণ ইন্ডিয়া যাইবে, ওইখানেও যায় এই বাঁশির আওয়াজ। লন্ডনে যাবে, ওইখানেও যায় এই বাঁশির আওয়াজ। কারণ কি? বিপদ আর বিপদ। তামাম পৃথিবীর ভিতরে একই আওয়াজ, তামাম পৃথিবীর ভিতরেই একই অবস্থা, তামাম পৃথিবীর মানুষের একই চিন্তা, একই চেতনা। কারণ কি? পালায়া যাইব কোথায়? আমার আল্লাহ তাআলা বলেন, এখন তুমি চিন্তা ফিকির করে দেখো কেমন ধাক্কা, কেমন জালজালা। আমার আল্লাহ বলতেছেন, যখন জালজালা হবে, যখন ধাক্কা হবে, ওয়া উমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। যখন ধাক্কাটা দিবে, এক নাম্বার ধাক্কা ইয়াউমা তারজুফুর রাজিফা, নামটা মনে রাখবেন। কিয়ামতের বাঁশি বাজাবে দুইটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? দুনিয়ার কত কিছু আমরা মনে রাখছি, দুনিয়ার নায়ক নায়িকা, দুনিয়ার স্থান জায়গা, অনেক কিছু মনে রাখছি। কিন্তু আমাদের সাহাবী, নবী, পয়গম্বর, কিয়ামত, এগুলো সম্পর্কে মনে রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে কিয়ামতের বাঁশি বাজবে কয়টা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এক নাম্বার হলো রাজিফা, দুই নাম্বার হলো রাদিফা। তাহলে এক নাম্বার রাজিফা যখন হবে, তখন অবস্থাটা কি হবে? তামাম পৃথিবী ফাইটা যাবে, আকাশ খৈসা পড়বে, তারকারাজি খৈসা পড়বে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে। এই হলো প্রথম অবস্থা। প্রথম অবস্থায় সব কিছু ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমার আল্লাহ তাআলা বলেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন, সিংহায় ফুৎকার করার সাথে সাথে ওই দিন আমার আল্লাহ তাআলা আসমানকে গোটায়া ফেলাবেন। আসমান তো এখন বিস্তৃত অবস্থায়, আসমানটা এরকম বিস্তৃত অবস্থায়। আমরা যেরকমভাবে খাতার মধ্যে লেখালেখি করি, বাচ্চারা খাতার ভিতরে লেখালেখা করে, লেখাপড়া যখন করে, যখন লেখার মধ্যে ভুল হয়, আমাদেরও লেখার মধ্যে যখন ভুল হয়, খাতাটা এরকমভাবে অক্ষত অবস্থায় সুন্দর মেলানো অবস্থায় থাকে। আমার আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহার নামক বস্তুর মধ্যে ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফু দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আসমানটাকে গুটায়া ফেলাবো। যেরকমভাবে শিশুরা খাতার মধ্যে লেখা ভুল হয়ে গেলে খাতা যেরকমভাবে, দফতর যেরকমভাবে গুটায়া ফেলায়, আমার আল্লাহ তাআলা আসমান এরকমভাবে গুটায়া ফেলাইবেন, জমিন এরকমভাবে থাবা মাইরা গুটায়া ফেলাইবেন। গুটায়া দুইটাকে আমার আল্লাহ তাআলা হাতে নিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহী কার, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ চিৎকার করবে আর বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কার? আজকে আমাদের তামাম পৃথিবীতে মানুষ যখন ক্ষমতা পায়, রাজত্ব পায়, তখন ক্ষমতা রাজত্বের অপব্যবহার করে না? করে না? ওই মানুষগুলো ময়দানে মাহশরে মালিকের সামনে দাঁড়াবে না? দাঁড়াবে না? জোরে বলেন। তাহলে ওই মানুষগুলো যদি দাঁড়ায়, ওই দিন তো আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহী কার, আজকে রাজত্ব কার? তখন আমার আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু গুটায়া ফেলাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন থামানিয়া। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, যখন একটা ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সাথে সাথে আসমান আল্লাহ গুটায়া ফেলাবে, জমিন গুটায়া ফেলাবে। গুটাইয়া কেমন অবস্থা হবে দেখেন।
আল্লাহ তাআলা হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে এরকম ভাবে ঘুরাইতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন প্রথম যে অবস্থা ছিল, এই পৃথিবী এক সময় ছিল না, আসমান ছিল না, গ্রহ নক্ষত্র কোনো কিছুই ছিল না, এখন আছে, আরেকদিন থাকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? সেই দিন, যেই দিন থাকবে না, ওই দিনের নাম কি? কিয়ামত। ওই দিনের নাম কি? আখিরাত। ওই দিনের নাম হলো আপনার আমার ময়দানে মাহশর। ওই দিন আল্লাহ তাআলা হাসর নাসর যেদিন কায়েম করবেন, এর আগে সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। যেই সূর্য তাপ দেয়, আলো দেয়, কিরণ দেয়, সেই সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, তারকা গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, হাইওয়ান মাখলুকাত সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর আরশ থাকবে, আল্লাহ থাকবে। এখন বর্তমান আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর চারজন ফেরেশতা বহন করতেছে। ওই দিন কঠিনতম কঠিন হওয়ার কারণে, বিভীষিকাময় হওয়ার কারণে, ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর আরশ, আল্লাহর চেয়ার, কুরসিটা ধারণ করার জন্য, বহন করার জন্য আরও 4 জন ফেরেশতা নিযুক্ত করবেন। মোট 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। আর বাকি সমস্ত ফেরেশতা এই আওয়াজ শোনার পরে, এই বিভীষিকাময় বিষয় দেখার পরে আকাশের প্রান্ত দেশে চলে যাবে। আল্লাহ তাআলা আসমান গুটায়া ফেলাবেন, জমিন গুটায়া। মানুষ যেরকমভাবে মোটর বাইক চালায়, হুন্ডার চালায় না, হুন্ডা চালানোর পরে দেখবেন, হুন্ডার থেকে নামার সময় বা নামার আগে, নামার পরে, তখন চাবিটা খুইলা অনেক মানুষ আছে দেখবেন যাইতে থাকে, আর হাতের চাবির যে গুল একটা রিং থাকে, রিংয়ের ভিতরে আঙ্গুল ঢুকায়া এরকমভাবে কি করে ঘুরাইতে থাকে। তার মানে তোমরা বুঝো এই চাবি যার, তার মানে চাবির মালিকই তো বলতেছে, চাবি ঘুরাইতেছে। তার মানে অর্থাৎ আমাদেরকে আমরা বুঝতে পারি, তার মানে তার একটা মোটর বাইক আছে, তার মানে সে একটা মোটর সাইকেলের, হুন্ডারের মালিক। কথা ঠিক কিনা জোরে বলেন? এটাই বোঝা যায়। তখন আল্লাহ তাআলা বলবেন, এই যে দেখো আসমান ঘুরাইতেছি, ফেরেশতারা জমিন ঘুরাইতেছি। এখন চিন্তা ফিকির করে দেখো, এই আসমান জমিন, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছুর মালিককে। এগুলো ঘুরাইবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব আমার, বাদশাহী আমার। আজকে দুনিয়ার কোনো হাকিম, কোনো মন্ত্রী মিনিস্টার, কোনো রাজা বাদশাহ থাকবে না। সমস্ত বাদশার বাদশাহ, হাকিমের হাকিম, উকিলের উকিল, সমস্ত নেতার নেতা, সমস্ত কিছুর মালিক আমি। সুবহানাল্লাহ বলেন। কে বলবেন? আল্লাহ বলবেন। এই হলো কিয়ামতের প্রাথমিক অবস্থা। আনুষঙ্গিক একটু ধারণা দিলাম। এ হলো 1 নাম্বার ফুয়ের অবস্থা। এই ফু চলবে কত বছর? আরো জোরে বলেন, কয় বছর? 40 বছর। আওয়াজ বাড়বে না কমবে? আওয়াজ বিকট থেকে বিকট হতেই থাকবে, বিকট থেকে বিকট হতেই থাকবে। এই হলো 1 নাম্বার আওয়াজের আলোচনা, সেটা হলো রাজিফা। 2 নাম্বার আলোচনা, যখন দ্বিতীয় ফুৎকার করবেন, আল্লাহ তাআলা আবার নতুন করে সব কিছু, এর ভিতরে সব কিছু শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার পরে তামাম পৃথিবীর মধ্যে মোটামুটি অনেক পানি হবে। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওইদিকে গেলে অনেক সময় লাগবে। এক কথায় বৃষ্টি দিবেন, বৃষ্টি দিয়ে আবার আল্লাহ তাআলা তামাম পৃথিবী পরিষ্কার করবেন। তারপরে বৃষ্টির পরে আমাদের দেশে যখন খরা হয়, রোদ যখন হয় চৈত্রিক মাসে, তখন দেখা যায় সমস্ত গাছপালা, বৃক্ষ, তরুলতা, হাইওয়ান, জানোয়ার, মানুষের পর্যন্ত পানির কারণে কষ্ট হয়। যখন বৃষ্টি পড়ে তখন আবার সজীব হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়। এরকমভাবে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়া আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করবেন, আবার নতুন করে ওই আসমানকে হুকুম করবেন বৃষ্টি দাও। আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার পরে তামাম পৃথিবী সব যত পচা আছে, গলিত যা কিছু আছে সমস্ত কিছু ধুইয়া শেষ করে ফেলবেন, সব কিছু